যে সূর্যটা দেখো পূর্ব দিক থেকে উদয় হয়, আবার পশ্চিমে অস্ত যায়, ডুবিয়ে যায়। আমি যদি আল্লাহ যদি ওই সূর্যকে যদি না বলতাম, কোনদিন সূর্য পূর্ব দিক থেকে উঠতো না। আমি সূর্যকে বললাম, এই সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে তুমি পূর্ব দিক থেকে উঠবে, আমার পশ্চিমের দিকে তুমি অস্ত্র যাবে, ডুবিয়ে যাবে। কেন যাবে তুমি কি জানো? আমার বান্দারা আমার ইবাদত করে, আমার গুণগান গায়, আমাকে রব হিসেবে বলে, সারাদিন আমাকে রব হিসেবে ডাকে। আমার বান্দাকে যদি আমি সারাদিন জীবন অন্ধকার করে রাখি, এরা কি খাবে? শস্য কিভাবে এরকম ফলাবে? শস্য খেতে কেমনে ভাবে ওরা বীজ বপন করবে? চলাফেরা করবে কেমন? জমিতে চলবে কেমনে? তারা এরকম ভাবে দোকানপাট করবে কেমনে? ব্যবসা করবে কেমনে? এবং রুজি রোজগার করবে কেমনে? তারা তো চলতে পারবে না। সূর্য সকাল বেলা তোমারে আমি ডিউটি দিলাম, এই ডিউটি তুমি কিয়ামত পর্যন্ত পালন করবে। আল্লাহ বলেন ওই সূর্যটা শুধুমাত্র আমার কথাই উঠে আর ডুবে। প্রতিদিন ফজরের সময় সকালে উঠে, আবার মাগরিবের সময় অস্ত যায়। বান্দা এটারও মালিক আমি। এরপরে যখন রাত্রি হয়ে গেল, রাত যখন আস্তে আস্তে গভীর হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের প্রখর আলোটাকে তখন আমি নিভাইয়ে দেই। এই প্রখর আলোটা যদি রাতের বেলায় থাকে, আমার বান্দা বান্দি সারাদিন আমারে ডাকলো, রুজি রোজগার করলো, ক্ষেত খামারে সময় দিল, ব্যবসায় সময় দিল, চাকরিতে সময় দিল। এই বান্দা রাত্রে আসে, ইশার নামাজের পরে একটু ঘুমিয়ে যাবে। আমি যদি প্রখর আলো দিই, তাহলে আমার বান্দা ঘুমাইতে পারবে না, রেস্ট নিতে পারবে না। বিদায় আমি সূর্যের আলোটাকে নিভাইয়ে দিয়ে দিলাম। আর কি করলাম? ওই পশ্চিম থেকে আবার আকাশে আমি একটি সুন্দর চাঁদ উদয় করে দিলাম। চাঁদকে আমি বললাম, এই চাঁদ তুমি উদয় হয়ে যাও, আমার বান্দা বান্দীদের জন্য সুন্দরভাবে তুমি আলো দিবে, কর্কশ আলো দিবে না, প্রখর আলো দিবে না, সুন্দর একটি মিটি 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 আলো দাও। এরপরে আল্লাহ বলেন, শুধু আমি চাঁদ এরকম ভাবে বানাই নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে সাজিয়ে দিলাম কত সুন্দর করে। সমস্ত আকাশটাকে তারকা দিয়ে সুন্দর 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 তারকাগুলি আমি সেট করে দিলাম। এত সুন্দর তারকা আমি সেট করে দিলাম, আমার বান্দারা যখন আমার আসমানের দিকে তাকাবে, আমার আকাশের দিকে যখন তাকাবে, আমার বান্দাগুলি তখন তারা বলবে, হাই সুবহানাল্লাহ, হাই সুবহানাল্লাহ। সকালবেলা রৌদ্রে দিয়ে আমাদের তাপ দিল সূর্য, রাতের বেলায় আবার চাঁদ আল্লাহ উদয় করে দিলেন, আবার সুন্দরভাবে তারকা দিয়ে সুন্দরভাবে আমাদেরকে মিটি মিটি আলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা তোমরা তাকাইয়া থাকো আর আমার আরশের দিকে তাকাও। এই আকাশের মালিককে, এই চাঁদের মালিককে, এই তারকার মালিককে। বান্দা তোমাদের অন্তরের ভিতরে যদি এই জিনিসটা সেট করতে পারো, আমি যে তোমাকে আকল দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, একটু জ্ঞান খাটাও, একটু বুদ্ধি খাটাও, একটু আকল খাটিয়ে দেখো, এই আকাশের মালিককে, এই তারকার মালিককে অসংখ্য তারকা আমি সেট করে দিয়েছি। এই তারকাগুলি এই জন্য আমি দিলাম, বান্দারে তুমি যখন রাতের বেলায় ঘুমাতে যাবে, সুন্দরভাবে ওই তারকাগুলি তোমাকে মিটি 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 আলো দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা সারাদিন আমার ডিউটি করেছো, রাতের বেলায় ঘুমানোর জন্য আমি সুবহানাহু ওয়া তাআলা তারকাগুলি সেট করে মিটি মিটি আলো দিলাম, একটু ঘুমায়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকিয়ে বলেন, বান্দারা এরপরে তোমরা জানিয়ে রাখো,
শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ও বান্দা আমি তোমাদেরকে হায়াত দিলাম মৃত্যু দিলাম আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে আবার একটি পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আমি তোমাকে মৃত্যু দিয়ে আগে জানিয়ে দিলাম আল্লাহ বলেন এরপরে আমি হায়াতকে তোমাকে স্মরণ করে দিলাম মৃত্যুটা কেন আগে বললাম ও বান্দা তুমি শুনায়ে নাও জানায়ে রাখো তোমার মাথার আকল তোমার জ্ঞানের ভিতরে ঢুকায়ে দাও রে বান্দা এই দুনিয়াতে যেদিন তুমি আসছো তুমি এখন মনে করবে দুনিয়া থেকে আসার পরে আমাকে কবরে যাইতে হবে আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে থাকার জন্য পৃথিবীতে পাঠিয়ে দেই নাই এই পৃথিবী থেকে তোমাকে যাইতে হবে এই জন্য মৃত্যুটাকে তুমি যেন স্মরণ করতে পারো মৃত্যুটা এমন একটি কঠিন জিনিস তোমার সামনে আসবে রে বান্দা যেই দিন তোমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে তোমার সামনে বাবা থাকবে মা থাকবে ছেলে থাকবে মেয়ে থাকবে ভাই থাকবে বোন থাকবে আত্মীয় স্বজন থাকবে পাড়াপড়শি সবাই তোমার সামনে ডানে থাকবে বামে থাকবে সব জায়গায় তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে সবাই ঘিরে বসে আছে ইতিপূর্বে দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে সব মানুষগুলি তোমাকে পাহারা দিচ্ছে কিন্তু ওই সময় কখন কোন সময় তোমার সামনে আজরাইল চলে আসবে কেউ বলতে পারবে না সবার চোখের সামনে থেকে রূহটা নিয়ে বান্দা তোমাকে নিয়ে চলে আসবে এমন একটি জায়গায় তোমাকে নিয়ে আসা হবে রে বান্দা দুনিয়ার সব আত্মীয় স্বজন ছিল যেই দিন তুমি তোমার মা থেকে দুনিয়াতে চলে আসলে সমস্ত মানুষগুলি ওই দিন তোমাকে দেখে হাসিয়েছিল সব মানুষ যেই দিন পৃথিবীতে তুমি আসলে বাবা হাসলো তোমাকে দেখে মা হাসলো তোমাকে দেখে চাচা হাসলো চাচি হাসলো আত্মীয় স্বজন সবাই তোমাকে নিয়ে আনন্দ উৎসব মাতোয়াল হয়ে গেল বান্দা যেই দিন তুমি কবরে চলে যাবে ওই দিন আর কারো মুখে হাসি নাই আর কারো মুখে হাসি নাই মুখটা তখন বন্ধ হয়ে যায় চক্ষু দিয়ে তখন ঝরঝর করে পানি চলে আসে সবাই কান্না আমার বাবা নিয়ে বলে আমার বাবা দুনিয়াতে নাই ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে বাবা আমার লাশ হয়ে গিয়েছে স্ত্রী বলবেন যার সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করলাম একই সঙ্গে সংসার করলাম আমার স্বামী আর নাই আমার স্বামী আজকে লাশে পরিণত হয়ে গেছে স্ত্রী বলবে আমার ঘর থেকে এখনই তোমরা বাহির করে নিয়ে যাও আমার ঘরের ভিতরে আর রাখা যাবে না মেয়েও তখন বলবে কে আসো গ্রামবাসী কে আসো আমার বাবাটা ইন্তেকাল করেছে দুনিয়াতে আর নাই আমার বাবাকে ঘর থেকে তোমরা বাহির করে নিয়ে যাও ঘর থেকে তোমরা বাহির করে নিয়ে যাও সমস্ত পাড়ার মানুষগুলি ওই দিন চলে আসবে কারো চোখে পানি কারো মুখে কোনো কথা নাই এমতো অবস্থায় আপনি আমাকে ওই দিনকে বিদায় দিবেন এত কঠিন ভাবে সবাই বিদায় দিবে ভাই ও মা ও বোনেরা আপনাদেরকে জানাইয়ে দিই একটু যে সুন্দর করে আপনি আমি সংসারটা সাজাইয়ে নিলাম এত সুন্দর করে বাড়ি করলাম গাড়ি করলাম জায়গা করলাম জমি করলাম ব্যবসা করলাম দোকান করলাম এরকম ভাবে চাকরি করে সব রুজি রোজগার করে আপনা আমার ছেলে মেয়েদেরকে বড় করলাম লালন পালন করলাম একবার আমার আপনার কাছ থেকে যেই দিন রূহগুলি চলে যাবে রে ভাই ও বোনেরা ওই দিন ওই ঘরের ভিতরে খাটে আর আপনা আমাকে জায়গা দিবে না সবাই বলবেন আমার বাবা এখন বাবা নাই আমার বাবা লাশ স্ত্রী বলবে আমার স্বামী নাই স্বামী এখন লাশে পরিণত হয়েছে মানুষগুলি আসবে ধোয়াবে
পানি দিবে, জাল করবে, গরম করবে, বরের পাতা নিয়ে আসবে, বিভিন্ন পাতাগুলি নিয়ে আসে এরকম ভাবে পানির ভিতরে ফোটাইয়ে দিবে। সাদা কাপড়গুলি নিয়ে আসবে, সাদা কাপড় নিয়ে আসে আপনি আমাকে সুন্দরভাবে মোড়াইয়া নিবে, চকলেটের মতন করে পেঁচাইয়া নিবে। ওই ঝাড়ের বাঁশ, যে বাঁশ কোন বাঁশ তৈরি হয়েছে আপনি আমি জানি না, ওই বাঁশগুলি কাটিয়ে নিয়ে আপনি আমাকে কবরের ভিতর নিয়ে যাবে। চারজন মানুষ চারপাশে দৌড়বে। ওই মৃত্যা মানুষটা তখন বলবে, ডাকিয়ে বলবে, আমার স্ত্রী তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। ওই মুর্দারা তখন বলবে, ও মা, মেয়েকে বলবে ডাকিয়ে মারে তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। আবার ছেলেকে বলবে, বাবারে তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। এত ভালো, এত আদর, এত যত্ন আমি তোমাদেরকে দিলাম, আজকে আমাকে বাহির করে জঙ্গলের পাশে তোমরা আমাকে নিয়ে আসো না। কেউ শুনবে না ওই দিন। সবাই আপনি আমাকে পর করে নিয়ে অচিন একটি জায়গা, সেই জায়গায় আমি আপনি কখনো দিনের বেলায় 1 ঘন্টা বসে থাকতে চাই না। ওই জঙ্গলের পাশে বাঁশের ঝাড়ের নিচে কবরস্থানের ভিতরে আপনি আমাকে অন্ধকার জায়গায় নিয়ে যাবেন। চারজন মানুষ যখন খাটনি ধরবে, ওই মৃত্যু মানুষটা তখন বলবে, আফসোস, সবাই আমাকে ঘর থেকে বাহির করে দিল। মনে হয় এই চারজন মানুষ আমার সঙ্গী হবে, আমার সাথী হবে, এরা আমার কবরের সঙ্গে থাকবে। পিছে পিছে অনেকগুলি মানুষ দেখবে, আর মৃত্যু মানুষটা মনে করবে, হয়তো এরাও যদি না থাকে, চারজন মানুষ আমাকে কবরে নিয়ে যাচ্ছে, মনে হয় এই চারজনই আমার সঙ্গে তারা থাকবে। কিন্তু যখন জানাজার নামাজ হয়ে যায়, জানাজার নামাজের পরে ওই চারজন মানুষ আবার ধরিয়ে কবরের কাছে নিয়ে যায়। কবরের ভিতর 3 জন মানুষ যখন নামে, মৃত্যু মানুষটা তখন মনে করতে থাকে, আফসোস, ওই 4 জন তো আমার কাছ থেকে এখন হারিয়ে গেল। মনে হয় এই কবরের ভিতরে অন্ধকার জায়গায় এখন আমাকে রাখবে। এই অন্ধকার জায়গার ভিতরে মনে হয় আমার সঙ্গী সাথী এই 3 জনই হবে। কিন্তু দেখা যায় ওই 3 জন যখন মানুষ কবরে রাখলো, রাখার পরে বলা হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বুকে হাত দেওয়া হয়, কপালে হাত দেওয়া হয়, সিনায় হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলা হয়, আল্লাহ, এই বান্দাটা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই মানুষটা সারা জীবন আপনার কাজ করেছে, আপনার গোলামি করেছে আল্লাহ, আর কি করেছে, রাসূলের আদর্শ অনুযায়ী চলেছে। এখন আসেন, এই মানুষটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, কোরআন পড়লো না, তাসবিহ তাহলিল করলো না, মেয়েরা পর্দা করলো না, নামাজ পড়লো না, স্বামীর কথা মানলো না। এখন যখন কবরের ভিতরে রাখা হচ্ছে, ওই সময় মানুষগুলো তখন বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকিয়ে বলছে, আল্লাহ, এই মানুষটা সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ আপনার গোলামি করেছে, আপনার রাসূলের আদর্শ অনুযায়ী এই মানুষ চলেছে। এখন মনে করেন এই মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, পর্দা খুশি কিছুই রাখলো না, এই মানুষটা যখন কবরে রাখা হবে আর এই কথাটা বলা হবে, এখন বলেন এই কথাটা সত্য না মিথ্যা হলো? মানুষগুলি যখন এইভাবে বাঁশের যখন চারা দেওয়া হবে, ওই কবর মাইয়া তখন আল্লাহকে ডাকিয়ে বলবে, আল্লাহ, আমি মনে করেছিলাম 4 জন মানুষ আমাকে খাটতে নিয়ে আসছে, 4 জন আমার সঙ্গে থাকবে, কিন্তু 4 জন তখন হারিয়ে গেল। আবার দেখলাম 3 জন, এই 3 জনও হারিয়ে গেল। আমি এখন একা একা। সব মানুষগুলি ওই দিন 3 মুষ্টি মাটি দিবে আমাকে, আর বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু
বান্দারা তোমরা শুনিয়ে রাখো, যেই মাটির থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানাইছি, ওই মাটির ভিতরে আবার তোমাদেরকে রাখা হলো। তুমি জানিয়ে রাখো বান্দা, এই দুনিয়ার হায়াত শেষ, কবরের জিন্দেগি তোমার জন্য শুরু হলো। আবার এই কবর থেকে তোমাকে মাটির থেকে ওঠানো হবে। এই সিগন্যালটা দিয়ে তোমার আত্মীয় স্বজন তোমাকে 3 মুষ্টি মাটি দিয়ে রাখিয়ে গেল। এই মানুষটাকে যখন কবরে রাখা হবে, যদি নামাজওয়ালা হয় তাহলে তো তার তকদির ভালো, পর্দাওয়ালা যদি মহিলা হয় তাহলে তার জন্য ভালো।